11 অক্টোবর শনিবার 2025। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের দিন জুড়ে দেশের আকাশে থাকবে রোদ, মেঘ আর বৃষ্টির মিশ্র প্রভাব। সকালে দেশের অধিকাংশ জায়গায় সূর্যের আলো দেখা মিললেও দুপুরের দিকে বাড়তে পারে মেঘের আধিপত্য। রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে রোদ থাকলেও কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সহ দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে দুপুরের পর থেকেই বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। সমুদ্র উপকূলের দিক থেকে আর্দ্রতা প্রবেশ করার কারণে স্যাঁতসেঁতে ভাব থাকবে আর তাপমাত্রা তুলনামূলক কিছুটা বেশি অনুভূত হবে। এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে সক্রিয় হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় সমুদ্র কিছুটা উত্তাল থাকবে, ফলে বরগুনা, পটুয়াখালী, ভোলা ও কক্সবাজার অঞ্চলে রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে ঢাকাসহ ময়মনসিংহ, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের আকাশ থাকবে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা কম। চলুন এবার জেনে নেই বাংলাদেশের 8 বিভাগের বিস্তারিত জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। প্রথমেই আমরা দেখার চেষ্টা করব সকালের দিকে আবহাওয়ার কি অবস্থা বিরাজ করবে। রাডারের তথ্য অনুযায়ী সকাল 8টায় রাজধানী ঢাকা ও আশেপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরে সকালে আকাশ থাকবে আংশিক মেঘলা। সূর্য মাঝে মধ্যে মেঘের ফাঁক দিয়ে জ্বলে উঠবে, তবে আর্দ্রতা ও ভ্যাপসা অনুভূত হবে। হালকা ফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষত শহরের পার্শ্ববর্তী এলাকাগুলোতে। তাপমাত্রা ঘুরবে প্রায় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাতাস দক্ষিণ পূর্ব দিক থেকে হালকা গতিতে বইতে পারে, ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে আকাশ ঘন মেঘে ঢাকা থাকতে পারে। পার্বত্য উপকূলীয় অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোদ দেখা মিলবে খুব কম সময়। তাপমাত্রা থাকবে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে সকালটা কাটবে রোদ আর মেঘ মিলিয়ে। মেঘ থাকবে মাঝে মাঝে, তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা কম। ভ্যাপসা গরম থাকবে। তাপমাত্রা থাকবে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নড়াইল ও কুষ্টিয়ায় সকালে আকাশ আংশিক মেঘলা থাকবে। সূর্য কিছু সময় জ্বলে উঠবে, আবার মেঘ কিছুটা ঢেকে দেবে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কিছু এলাকায়। তাপমাত্রা প্রায় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে সকালটি হবে মেঘাচ্ছন্ন। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোদ দেখা মিলবে কিছু সীমিত সময়ে। তাপমাত্রা থাকবে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে সকাল কাটবে আংশিক মেঘলা আকাশে। রোদ ও মেঘ ভালো মতো দেখা যাবে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষত উপকূলীয় এলাকায়। তাপমাত্রা ঘুরবে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসে। ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা সকালে রোদ মেঘ মিশ্র হতে পারে। হালকাভাবে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটা বেশি স্থায়ী হবে না। তাপমাত্রা হবে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধায় সকালের আকাশ আংশিক মেঘলা থাকবে। রোদ উঠবে, তবে মেঘ একটু বেশি থাকলে তা ঢেকে দেবে। বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা ঘুরবে 27 থেকে 28 ডিগ্রির মধ্যে। চলুন সকালের তথ্য শেষে এবার দেখে আসি দুপুরের দিকে কি অবস্থা বিরাজ করবে। দুপুর 2টার দিকে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরে আকাশ থেকে মেঘ কিছুটা উন্নীত হবে। রোদ কিছু সময় তীব্র হবে আর কিছু সময় মেঘ ঢেকে দেবে। হঠাৎ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে স্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা আনুমানিক 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। গরম হবে অনুভূত। বাতাস শান্ত থেকে মাঝারি গতি পর্যন্ত বইতে পারে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে দুপুরে মেঘ ঘন হবে এবং বিশেষ করে পার্বত্য উপকূলীয় এলাকায় যে কোনো সময় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। রোদ দেখা যাবে অল্প সময়ের জন্য। তাপমাত্রা প্রায় 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগে রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে দুপুরে রোদ থাকবে আধিপত্যে। মেঘ থাকবে আকাশে, তবে হালকা বিকেলি ও মেঘ ভূমি হয়ে যেতে পারে। তাপমাত্রা হবে তুলনামূলক উঁচু, প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নড়াইল ও কুষ্টিয়ায় দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা। রোদ ও মেঘ মিলেমিশে থাকবে। কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ঘুরবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোদ দেখা যাবে খুব সীমিত সময়। তাপমাত্রা থাকবে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে দুপুরে আকাশ আংশিক মেঘলা থাকবে।
থাকবে। রোদ মেঘ মিলেমিশে চলবে এবং কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা হবে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা অঞ্চলে দুপুরে রোদ মেঘ মিলেমিশে থাকবে। কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে অধিকাংশ স্থানে থাকবে গরম আবহাওয়া। তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধায় দুপুর রোদই প্রধান থাকবে। মেঘ থাকবে আকাশে, তবে বেশিক্ষণ বৃষ্টি হবে না। তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, সকাল ও দুপুর শেষে রাতে থাকছে আবহাওয়ার বিশেষ পরিবর্তন। রাত 9টার দিকে ঢাকার এলাকায় গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা। দিনের গরম কিছুটা কমে গিয়েছে, তবে বাতাস ও আর্দ্রতার প্রভাবে ভ্যাপসা অনুভূত হতে পারে। হালকা ফোঁটা বৃষ্টি নামতে পারে কোথাও কোথাও, বিশেষ করে শহরের পার্শ্ববর্তী এলাকা বা খোলা মাঠে। রাতের তাপমাত্রা থাকবে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাস হবে শান্ত থেকে মাঝারি, ঘন্টায় আনুমানিক 8 থেকে 12 কিলোমিটার বেগে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে রাত হবে মেঘাচ্ছন্ন। পার্বত্য উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে। কোথাও বজ্রসহ ঝড়ো বৃষ্টিও হতে পারে। বাতাসের গতি বাড়তে পারে, ফলে সমুদ্র তট এলাকায় ঢেউ কিছুটা উত্তাল থাকবে। তাপমাত্রা থাকবে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার কারণে রাতে শীত অনুভব কম হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা। বর্ষণের সম্ভাবনা কম। রাতের দিকে আবহাওয়া থাকবে তুলনামূলক শান্ত। তাপমাত্রা দাঁড়াবে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাস থাকবে হালকা। খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, নড়াইল ও কুষ্টিয়ায় রাত হবে কিছুটা মেঘলা। কোথাও হালকা বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলীয় অংশে। তাপমাত্রা হবে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে মেঘে ঢাকা থাকবে রাতের আকাশ। মাঝারি বৃষ্টির ধারাবাহিকতা থাকতে পারে, বিশেষ করে পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায়। রাতের তাপমাত্রা থাকবে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে রাত 9টার দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাতাসের গতি কিছুটা জল প্রবাহিত হতে পারে। তাপমাত্রা থাকবে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় রাত হবে মেঘলা ও শান্ত। কোথাও হালকা বৃষ্টি হতে পারে। রাতে তাপমাত্রা থাকবে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধায় আকাশ থাকবে আংশিক মেঘলা। রাতের বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তাপমাত্রা নামে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এই ছিল আজ 11 অক্টোবর শনিবার সারা দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল, তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা সর্বদা আছি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।